6 মাস বয়সী শিশুদের জন্য নিরামিষ রেসিপি সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব শিশুর পরিপূরক খাবারের ভূমিকা এবং নিরামিষ রেসিপিগুলি কিভাবে বানাবেন, যেমন কালো বিনের পিউরি, কুমড়োর ডালিয়া, রাগির ডালিয়া, সরগম ডালিয়া এবং পালং শাক পাতার পিউরি। শুরু করার আগে মনে রাখবেন যে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। 6 মাস পূর্ণ হওয়ার পর শিশুর জন্য বুকের দুধ যথেষ্ট নয়। তাই শিশুকে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি ঘরে রান্না করা খাবারও খাওয়ানো উচিত। এটিকে পরিপূরক খাবার বলা হয়। শিশুকে পরিপূরক খাবার দেওয়ার সময় একবারে শুধুমাত্র একটি খাবার দিয়ে শুরু করুন। এটি শিশুর কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা তা যাচাই করতে সাহায্য করবে। শিশুটি সেই খাবার সহজে খেতে শুরু করলে সেগুলি অন্য জিনিসে মিশিয়ে তাদের দিতে পারেন। প্রথমে দিনে 2 বার 1 টেবিল চামচ দিয়ে শুরু করুন। তারপর ধীরে ধীরে দিনে 2 বার 4 টেবিল চামচ পর্যন্ত বাড়ান। এগুলি ছাড়াও শিশুর খাবার বানানোর সময় সর্বদা স্থানীয়, আঞ্চলিক এবং মৌসুমী উপাদান ব্যবহার করুন। শিশুর 1 বছর বয়স না হওয়া পর্যন্ত তার খাবারে লবণ এবং মধু যোগ করবেন না। এছাড়াও শিশুর 2 বছর বয়স না হওয়া পর্যন্ত চিনি এবং গুড় যোগ করবেন না। 6 মাস পূর্ণ হওয়ার পর শিশুর পরিপূরক খাবার থেকে 200 ক্যালোরি পর্যন্ত শক্তির প্রয়োজন হয়। শুধুমাত্র ভালোভাবে রান্না করা এবং পিউরি করা খাবারই দেওয়া উচিত। আমাদের রেসিপি দিয়ে শুরু করি, তবে তার আগে মনে রাখবেন নিম্নলিখিত রেসিপিগুলি বানাতে বুকের দুধ, নারকেলের দুধ অথবা উষ্ণ জল ঠান্ডা করে ব্যবহার করা যেতে পারে। প্রথম রেসিপিটি হলো পিউরি করা কালো বিনস। এটি বানাতে আমাদের কালো বিনস লাগবে। প্রথমে কালো বিনস প্রায় 9 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন। এটি একটি ছাঁকনিতে বের করে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সমস্ত জল ঝরিয়ে দিন। তারপর একটি পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে রাখুন। অঙ্কুরোদ্গম না হওয়া পর্যন্ত এটিকে একপাশে রাখুন। এই প্রক্রিয়াটিকে অঙ্কুরোদ্গম বলা হয়। এই মটরশুঁটিগুলি একটি স্টিলের পাত্রে বের করে 1 বা 2 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর আঙুলের মধ্যে ঘষে আলতো করে বাইরের আবরণটি সরিয়ে ফেলুন। বাইরের আবরণ আলাদা করে একটি স্টিলের পাত্রে মটরশুঁটিগুলি রাখুন। মটরশুঁটিগুলো ঢেকে না যাওয়া পর্যন্ত জল যোগ করুন। এই স্টিল পাত্রটি প্রেসার কুকারে রাখুন। 4 থেকে 5টি সিটি না দেওয়া পর্যন্ত রান্না করুন। তারপর আঁচ থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এবার রান্নার পর মটরে কিছু আবরণ লেগে থাকলে তা ছাড়িয়ে নিন এবং মিক্সার বা স্টোন গ্রাইন্ডার দ্বারা সেদ্ধ মটরশুঁটি দিয়ে পিউরি বানান। অল্প পরিমাণে ফুটন্ত জল যোগ করুন বা তারপর প্রেসার কুকারের বাকি জল দিন। কালো বিনসের পিউরি এখন প্রস্তুত। এই কালো বিনসের পিউরিতে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, ফসফরাস, আয়রন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। এই ধরনের পিউরি বানাতে স্থানীয়ভাবে উপলব্ধ যে কোনো বিকল্প ব্যবহার করতে পারেন, যেমন মথ বিনস, বেঙ্গল ছোলা, হলুদ মটর, লাল মসুর, সবুজ মটর, রাজমা ডাল, চানা, ছোলা ইত্যাদি। দ্বিতীয় রেসিপি হলো কুমড়োর পিউরি। এর জন্য আমাদের 250 গ্রাম হলুদ কুমড়ো প্রয়োজন এবং এটি বানানোর জন্য পরিষ্কার এবং ধোয়া কুমড়ো নিন। বীজগুলি বের করে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর এটি একটি স্টিমারে প্রায় 15 মিনিট রান্না করুন। আগুন থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এবার মিক্সার বা শিলপাটা দিয়ে এই রান্না করা কুমড়োর পিউরি বানান। কুমড়োর পিউরি এখন প্রস্তুত। এই কুমড়োর পিউরি ভিটামিন এ, ফোলেট, কোলিন, পটাশিয়াম এবং সালফারের উৎস। কুমড়ো পাওয়া না গেলে অন্যান্য সবজি ব্যবহার করা হয়, যেমন সবুজ কুমড়ো, সাদা কুমড়ো ইত্যাদি। এবার তৃতীয় রেসিপিটি দেখব।
যা হলো রাগি পরিজ। এর জন্য 1 টেবিল চামচ রাগি পাউডার লাগবে। মনে রাখবেন, রাগি পাউডার রাগি ময়দার থেকে আলাদা। এই রেসিপির জন্য আমাদের রাগি পাউডার লাগবে। তাই আমরা প্রথমে রাগি পাউডার কিভাবে বানাতে হয় তা দেখব। এটি বানাতে প্রথমে রাগিটি প্রায় 9 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন। এটি একটি ছাঁকনিতে বের করে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সব জল ঝরিয়ে দিন। তারপর এটি একটি পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে নিন। অঙ্কুরোদ্গম না হওয়া পর্যন্ত এটিকে একপাশে রাখুন। এই প্রক্রিয়াটিকে অঙ্কুরোদ্গম বলা হয়। এরপর এটিকে 1 বা 2 দিন রোদে শুকিয়ে নিন। তারপর এটিকে কম আঁচে প্রায় 10 থেকে 12 মিনিট ভাজুন। মনে রাখবেন, এটি ক্রমাগত নাড়তে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি খাওয়ার থেকে ফাইটিক অ্যাসিড কমিয়ে দেবে। এবার মিক্সার বা শিলপাটা দিয়ে এর গুঁড়ো বানান। আমরা এই গুঁড়োটি একটি বায়ুরোধী পাত্রে শুষ্ক ঠান্ডা জায়গায় 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারি। এরপর রাগি ডালিয়া বানাতে এই রাগি পাউডারটির 1 টেবিল চামচ নিন। উষ্ণ করা ঠান্ডা জল অথবা আগে যেমন ব্যাখ্যা করা হয়েছে তেমন অন্যান্য বিকল্প যোগ করুন। পিণ্ড না হওয়ার জন্য এটি ভালোভাবে মেশান। এই মিশ্রণটি কম আছে প্রায় 7 থেকে 10 মিনিট ধরে রান্না করুন। প্রয়োজনে রান্নার সময় অল্প পরিমাণে জল যোগ করুন। এতে ডালিয়ার ঘনত্ব কমে যাবে। কিন্তু খেয়াল রাখবেন, ডালিয়ার ঘনত্ব যেন পাতলা বা জলযুক্ত না হয়। রাগি ডালিয়া এখন প্রস্তুত। এই রাগি ডালিয়াতে বিভিন্ন পৌষ্টিক উপাদান রয়েছে: প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং সালফার। চতুর্থ রেসিপি হলো সরগম ডালিয়া। এর জন্য আমাদের 2 টেবিল চামচ সরগম পাউডার লাগবে এবং পাউডার বানাতে সরগম পাউডার 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর এটি একটি ছাঁকনিতে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সমস্ত জল ঝরিয়ে দিন। এরপর এটি একটি পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে রাখুন এবং অঙ্কুরিত হওয়া পর্যন্ত একপাশে রাখুন। এই অঙ্কুরিত জোয়ারটি 1 বা 2 দিন সূর্যের আলোতে শুকিয়ে নিন। এটি 10 থেকে 12 মিনিটের জন্য কম আঁচে ভাজুন। তারপর এটি পিষে গুঁড়ো করে নিন। এই গুঁড়োটি বায়ুরোধী পাত্রে 1 সপ্তাহের জন্য শুকনো ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে পারি। এই জোয়ারের গুঁড়ো 2 টেবিল চামচ একটি পাত্রে নিন। এতে 4 থেকে 5 চা চামচ ফুটানো এবং ঠান্ডা জল অথবা আগে উল্লেখ করা অন্যান্য বিকল্পগুলি যোগ করুন। পিণ্ড তৈরি হওয়া এড়াতে ভালো করে মেশান। এবার এই মিশ্রণটি কম আঁচে 4 থেকে 6 মিনিট রান্না করুন। এখন সরগম ডালিয়া প্রস্তুত। মনে রাখবেন, সরগম ডালিয়া প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, সালফার এবং আয়রন সমৃদ্ধ। পঞ্চম রেসিপি হলো পালং শাক পাতার পিউরি। পালং শাকের পিউরি বানাতে আমাদের প্রয়োজন 2 কাপ ধোয়া এবং ছাঁটা পালং শাক এবং 1 চা চামচ ঘি। প্রণালী: একটি প্যানে 1 চা চামচ ঘি গরম করুন। ধোয়া এবং ছাঁটা পালং শাক নিন। কম আঁচে 5 থেকে 7 মিনিট ভাজুন। এবার এই ভাজা পাতাগুলো একটি প্লেটে তুলে নিন এবং পাথরের শিলপাটা বা মিক্সার ব্যবহার করে এর পিউরি বানান। এবার আমাদের পালং শাকের পিউরি প্রস্তুত। পালং শাক ভিটামিন এ, ফোলেট, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের উৎস। স্থানীয়ভাবে উপলব্ধ যে কোনো শাক ব্যবহার করে এই ধরনের পিউরি বানানো যেতে পারে। উদাহরণস্বরূপ লাল শাক, সজনা পাতা, মূলা পাতা, মেথি পাতা এবং সরিষা পাতা। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ।